আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছে। অনেকক্ষণ আগে বেগুনটা ভেজে নিয়েছে ছোটো ছোটো করে কেটে, খুদের চালের বউয়া, আলু ভর্তা, বেগুন ভর্তা আর চা বানিয়েছি। এই সকালের নাস্তা। চাটা অনেকক্ষণ জাল দিয়েছি, কত দেখো মোটা একটা সর পড়েছে। আবারও যখন খাবো তখন একটু গরম করে নিব না, তো আগে নাস্তাটা খাওয়া হোক। আর এদিকে ভর্তাগুলো এই বাটনায় ডোলে ভর্তাগুলো বানিয়ে ফেললাম। প্রথম বেগুন ভর্তা বানালাম, এখন আলু ভর্তাটা বানালাম। এই বাটনার মধ্যে ভর্তা বানালে অনেকটা মিহিন হয়, ভালোই লাগে। এই বাটনাটা আমি আবারও ঢাকা থেকে কিনে এনেছি, আমার মা কিনে দিয়ে গিয়েছিল। এই যে বেগুন ভর্তা, আলু ভর্তা বানানো হলো। এখন খাবার টেবিলে খাবারটা নিয়ে যা, সকালে নাস্তাটা করে নিব। তারপরে এই যে মা, সাইদুল বাবা, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। খেতেও বসে পড়লাম। আর নিয়েছি বোম্বাই মরিচের আচারের তেল। এখন তুই বোম্বাই মরিচ নিয়ে নে। তেল নিয়েছি, তেলটাই তো অনেক ঝাল হয়ে গেছে। আচারটা আমি প্রতিদিনই রোদ্রে দিই। তারপরে এই যে নাস্তাটা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ঝাল ঝাল। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সাইদুলের বাবা, মা চা খেয়ে তারপরে সাইদুল বাবা চলে গেল দোকানে, আর আমি দোতলায় উঠতেছে, ভাবি চলে এসেছে। দোতলায় ওঠার কারণ হলো উপরতলাটা আজকে ঝাড়ু পোছা করব। ভাবিকে দিয়ে আমি সব কিছু গুছিয়ে দিই। ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে নেবে। উপরতলাটা অনেক দিন হবে ঝাড়ু পোছা হয় না। আজকে সাবার রুমটা ঝেড়ে ভালো মতন মোছা হবে। সাবার রুমে আজকে একটা নতুন টেবিল এনে দিব, কারণ সাবার বলতেছে আমি দোতলায় বসে পড়বো, এই জন্য দোতলায় নিয়ে আসলাম। দোতলা ভালোভাবে এই রুমটা ঝাড়া পোছা হোক, তারপরে এই রুমে শিফট করে দিব সাবাকে। ভাবির কাজ তো ভাবি করতেছে। আর এদিকে সাইদুলের বাবাও বাজার থেকে একটা হাঁস নিয়ে এসেছে। এখন গরম পানি করে এই হাঁসটা বাছবো। আর এদিকে মুরগিও এনেছে। ভাবির উপরতলা নিচতলা ঘর ঝাড়ু দেওয়া মোছা হলে তারপরে আমাকে মুরগি কেটে দিবে না, আর আমি এদিকে হাঁসটা বাছি। আর এনেছে দুধ, দুধটা বোতলে ভরে রাখি। মা তো প্রতিদিন রাত্রে দুধ খায়। তারপরে তো এদিকে মুরগিটা কাটা হয়ে গেল, হাঁসটাও বাছা হয়েছে। এই যে কেটেও ফেলেছি। প্রায় ঘন্টা দুয়েক লাগলো আমার এই হাঁস কাটতে আর বাছতে। এখন বাজে ঘড়িতে প্রায় 12টার মতন। আমি এদিকে আরেকটাও কাজও করেছি। ক্যাপসিকামগুলো চিকন করে কেটেছি, মোটা করে কেটেছি, আর 2টা ক্যাপসিকাম মাঝখানে ফালা দিয়ে জিবেকে ভরে রাখলাম। আর এই যে মুরগি গোস্তটা এনেছিল সেটা মেরিনেট করে রেখে দিলাম ফ্রাইয়ের জন্য। রোজার মাসে খাবো, মানে রোজার কি করব সবগুলো এই সপ্তাহের মধ্যে সব করে নিব। আমি রান্না করতে করতে প্রায় 1টা বাজে রান্না করতে এসেছি। ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এই চুলায় এখন হাঁসের গোস্তটা রান্না করব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, আদা রসুন দিয়ে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর ওই যে জান্নাত পাখির সাথে দেখা হয়েছে, জান্নাত পাখি বলতেছে কাকা, বলতেছে এই ঘরে আসো, বড়ি খাও। তারপরে এই যে বড়ি এনেছে, সিঙ্গারা এনেছিল, সমোসা এনেছে। এখন আমি এগুলি ময় মশলা দেওয়া হোক, তারপরে সিঙ্গারা সমোসা খাবো না। মাকেও ডাক দিলাম। ও আরেকটা মশলা দিতে তো ভুলেই গিয়েছিলাম, আমার হাতে বানানো মশলা, এটা এখন দিব এই মশলার সাথে। তারপরে দেওয়া হয়ে গেছে। আমি আস্তে আস্তে মশলাটাকে কষাই। আর এদিকে বড় বড় একটা সিঙ্গার এনেছে, সমোসাও এনেছিল। তারপরে মাকে দিলাম, আমরা খেলাম। জান্নাত পাখি অবশ্য খায়নি, বলতেছে খাবো না। তারপরে মশলাটাকে ভালোভাবে কষানো হলো। এখন হাঁসের গোস্তটা দিয়ে দিই, আস্তে আস্তে কষাতে থাকি। হাঁসের গোস্ত রান্না হতে তো অনেকটাই সময় লাগে, কারণ হাঁসের গোস্তটা অনেকটাই শক্ত থাকে। আস্তে আস্তে জালে কষাতে থাকি। প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো। এখন আলু দিয়ে দিব, আলু দিয়ে আরও কিছুক্ষণ কষে তারপরে পানি দিয়ে দিব না। আর পাশের চুলায় তো আমি সিম, গাজর আর আলু দিয়ে একটা ভাজি করতেছি, সাথে একটু কালিজিরা ফোড়ন দিয়েছি। তারপরে তো ভাজিটা হয়ে গেল, সালাদ করেছি, আর ভাতে ঠিক নাও তুললাম, ভাতটাও বেড়ে ফেলি। আর এদিকে তো আলু দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে হোক। প্রায় তো বেজে গেল 2টা।
তারপর তো 2টার উপরে বাজে, রান্নাটা হয়ে যাওয়ার পর গরম গরম খেতেও বসে পড়লাম। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল, কারণ হাঁস বাছতে তো অনেক সময় লাগে, এগুলো বাছা ধোয়া অনেকটাই সময় লেগে গেছে। তারপর আমরা খেয়ে নিতেছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আসরে নামাজ পড়ে মাকে নিয়ে থেরাপি দিতে যাচ্ছে, অনেক দিন হবে থেরাপি দেওয়া হয় না। তারপরে আজকে দিয়ে আনি, এই সপ্তাহে কয়েকদিন দেব, তারপরে আর দেব না। আল্লাহ রহমতে অনেকটাই মা সুস্থ আছে। তারপর তো বাসায় চলে এসেছিলাম, সন্ধ্যার পর রান্নাঘরে চলে আসলাম। দুধ বের করেছি, পুডিং বানাবো। সারামণি কয়দিন যাবৎ বলতেছে পুডিং খাবে। এই 1 কেজি দুধ জাল দিয়ে নিতেছে। আর পাশে চুলায় এই যে পাস্তা, মানে সন্ধ্যার নাস্তা, সাবা পাস্তা খাবে, এই জন্য পাস্তাটা সিদ্ধ করে নিই, পাস্তা রান্না করি। তারপর তো আধা ঘন্টার মধ্যে পাস্তাটা রান্নাও করে ফেললাম। আমি তো সবসময় গ্রেভি, এই হোয়াইট পাস্তাটা রান্না করি একটু ঝাল ঝাল করে। সাবাও খুব পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। সারামণি তেমন একটা খায় না, আর মানে সারামণির বাবাও তেমন খায় না, আমি আর সাবাই খাই। তারপরে এই যে খেয়ে নিতেছে আমি আর সাবা, আর বাকি থাকলে ফ্রিজে রেখে দেয়, পরে সাবা আবার খায়। আলহামদুলিল্লাহ ঝাল ঝাল হয়েছে, খেতে ভালোই লাগলো। তারপরে তো এই যে দুধ জাল দেওয়া হয়ে গেছে। আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি, এখানে 2 কাপ, ওইখানে 2 কাপ। 2 কাপ 1 কেজি দুধটা জাল দিয়ে কমিয়ে 2 কাপ 2 কাপ 4 কাপ বানিয়েছে। আর এখানে 3টা ডিম আর কর্নফ্লাওয়ার নিয়েছে, আর এই যে ক্যানামেল বানিয়ে রেখেছি। আমার এই পুডিংয়ের রেসিপিটা আমার সেজু জাল ঢলির কাছ থেকে শেখা। আর এই যে প্রেসার কুকারে বসিয়ে দিব। তারপরে তো ডিম আর দুধ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেকাও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে সিস উঠতেছে, অন্তত 12 থেকে 13টা সিস উঠাবো, তারপরে জালটা নিভিয়ে দিব। তারপরে প্রায় আধা ঘন্টা পর প্রেসার কুকারটা খুললো, এখন বের করলাম। আর বাকি আরেকটু রয়েছে, সেটাকে আরেকটা সসমানে করে আবারও প্রেসার কুকারে দিয়ে দিই, আরেকটা হোক। আর এটাকে বের করে ফ্রিজে রেখে দিই, ঠান্ডা হলে তারপরে কাটবো না। এটাকে এখন প্রেসার কুকারে দিয়ে দিই, একটা হলো আরেকটা দিয়ে দিই। তারপরে এই যে এটাকে এখন খুলি, এই যে খুলেছি, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। এখন এটাকে ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে কেটে সবাই খাবে না। প্রায় আধা ঘন্টা পর আবারও আসলাম, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকটাই ঠান্ডা হয়েছে। তারপরে যে বের করলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পুডিংটা। এখন কাটি, কেটে মাও এসেছে রাতে খেতে ঘরে, মাকে দেই, সারামণিকে, সাবাকে দেই। এই যে দেখো কত সুন্দর পুডিং হয়েছে আমার, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে এই যে মাকে দিলাম, সারামণিকে দিলাম, সাবাকে দিলাম, ওরা খেয়ে বললো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে পুডিংটা আম্মু। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।